জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে মাস্টার্স শেষ বর্ষের গণিত বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। এখন আমি তোমাদের থিওরি অফ প্লেনস এন্ড মডিউলস এর ফাইনাইট ফিল্ড সম্পর্কে আলোচনা করব এবং ফাইনাইট ফিল্ড রিলেটেড যে মেইন থিওরেমটি আসলে ওয়েডারবার্নস থিওরেম, সেটা সম্পর্কে আলোচনা করব। আমাদের মূল ফোকাস কিন্তু ওয়েডারবার্নস থিওরেম। সেটা স্টাডি করার জন্য আমাদের ফাইনাইট ফিল্ড সম্পর্কে জানা দরকার। এখানে ফাইনাইট ফিল্ড বলতে আমরা যেটা বুঝি, একটা ফিল্ডে শুধুমাত্র সসীম সংখ্যক এলিমেন্ট থাকলে সেটাকে ফাইনাইট ফিল্ড বলা হচ্ছে। এবং ডিভিশন লিঙ্ক সম্পর্কে আমাদের জানা দরকার। ডিভিশন লিঙ্ক যে ডিভিশন লিঙ্কের একটা লিঙ্কে ডিভিশন লিঙ্ক বলা হয় যদি তার নন জিরো এলিমেন্টগুলো একটা মাল্টিপ্লিকেটিভ গ্রুপ তৈরি করে। এখানে ফাইনাইট ফিল্ড আসলে এক্সিস্ট কারণ এই যে রিং ZP of integer only integer module any prime number, এগুলো এক একটা ফিল্ড হয়, তাহলে ফাইনাইট ফিল্ড আমাদের এক্সিস্ট করে মূলত। এখানে একটা রেজাল্ট আছে, দেখো, let A be a finite field with q elements। একটা ফিল্ডে ফাইনাইট ফিল্ড যার q সংখ্যক এলিমেন্ট আছে। সাপোজ দ্যাট k is an extension of A, F is a subset of K, k is also finite field, যেখানে k টাও ফাইনাইট ফিল্ড হবে এবং k এর এলিমেন্ট সংখ্যা q to the power n হবে, where n is the degree of k over f। এখানে k যেহেতু ভেক্টর স্পেস ওভার f এবং k যেহেতু ফাইনাইট, তাহলে it is certainly finite dimension as a vector space over f। তাহলে k টাও ফাইনাইট ডাইমেনশন ভেক্টর স্পেস হবে ওভার f। এখন সাপোজ দ্যাট degree of k over f equal n, then k has basis of n elements over f। তাহলে k এর যে বেসিসটা থাকবে সেই বেসিসে n সংখ্যক এলিমেন্ট আছে এবং n সংখ্যক এলিমেন্ট যারা কিনা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এখন বেসিসে n সংখ্যক এলিমেন্ট নেওয়া হলো, let v1 v2 up to vn be basis of k, then every element in x has a unique representation। তাহলে k এর প্রতিটা এলিমেন্টকে এই বেসিসের লিনিয়ার কম্বিনেশন আকারে ইউনিকলি লেখা যাবে। এবং দেখা একটা লিনিয়ার কম্বিনেশন নেওয়া হলো, let x equal to alpha 1 v1 alpha 2 v2 alpha n vn, যেখানে স্কেলার গুলো আসবে ওভার ফিল্ড f থেকে। the number of elements in k is the number of, তাহলে k এর যে এলিমেন্ট সংখ্যা সেই এলিমেন্ট সংখ্যা এবং এলিমেন্টের আকার কিরকম, এক একটা লিনিয়ার কম্বিনেশন, যেখানে কাদের লিনিয়ার কম্বিনেশন, কে এর যে বেসিসটা ধরা হলো সেই বেসিসে কত সংখ্যক এলিমেন্ট আছে, n সংখ্যক, এবং এই বেসিসের n সংখ্যক এলিমেন্টকে f এর এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা হচ্ছে। since each coefficient can have q values, k যেহেতু প্রত্যেকটা কোফিসিয়েন্টের q values can have q values, k must clearly have q to the power n elements। If the finite field f has q to the power pm elements, then the polynomial x to the power p to the power m minus x in f of x factors in f of x as product of x minus alpha, যেখানে alpha belongs to f। তাহলে এখানে যে ফাইনাইট ফিল্ডে নেওয়া হলো সেই ফাইনাইট ফিল্ডে p to the power m সংখ্যক এলিমেন্ট থাকলে, তাহলে এই ধরনের পলিনোমিয়াল x to the power p to the power m, অর্থাৎ পলিনোমিয়ালের ডিগ্রি এই ফিল্ডের এলিমেন্টের সংখ্যার সমান। তাহলে x to the power p to the power m minus 1 f of x এর একটা পলিনোমিয়াল,
যাকে এফ অফ এক্স ফ্যাক্টরাইজ করা যাবে, এবং ফ্যাক্টরাইজ করলে এখানে রুটগুলো আসবে কিভাবে, এক একটা ফ্যাক্টর এক্স মাইনাস আলফা হবে এবং রুটগুলো আসবে এর থেকে। আমরা জানি a polynomial of degree n over a field can have at most n roots in any extension field. আমরা জানি একটা n ডিগ্রি polynomial এ n সংখ্যক মূল থাকে। Thus the polynomial has at most p to the power m roots. এই polynomial এর ডিগ্রি যেহেতু p to the power m, তাহলে এক্স্যাক্টলি p to the power m রুটস বলা হচ্ছে। এখন রিপিটেড রুট হলে তাহলে রুটের সংখ্যা, এলিমেন্টের সংখ্যা কমে যাবে, সেজন্য বলা হচ্ছে at most p to the power m roots in f। এখন তাহলে এই পলিনোমিয়ালের মূল আছে p to the power m সংখ্যক, এবং সেই রুটগুলো আসলে f এরই কিনা সেটা আমাদের টেস্ট করতে হবে। let alpha 1 belongs to f be a root of x to the power p to the power m minus x, then তাহলে x মাইনাস আলফা 1 একটা ফ্যাক্টর, তাও এই ফ্যাক্টর দ্বারা এই পলিনোমিয়ালকে ডিভাইড করা যাবে। তাহলে এই x to the power p to the power m minus x equal x minus alpha 1 into phi of x। এখানে x minus alpha 1 দ্বারা এই পলিনোমিয়ালকে ভাগ করার ফলে এই অবস্থার সৃষ্টি হচ্ছে, যেখানে q of x একটা পলিনোমিয়াল ওভার f of x হবে of degree at most p to the power n minus 1। একটা ফ্যাক্টর বের করে নেওয়ার ফলে পলিনোমিয়ালের ডিগ্রি একটা কমে যাবে, of degree p to the power n minus 1 হবে। Similarly you can show that এখন phi of x টা যেহেতু পলিনোমিয়াল ডিগ্রি ওভার f of x of degree p to the power n minus 1, তাহলে এর মূল থাকবে at most p to the power n minus 1। একটা মূল যদি আলফা 2 ধরা হয়, তাহলে x minus alpha 2 দ্বারা f of x কে ভাগ করা যাবে। এটা যেভাবে লেখা যাবে, যেখানে f of x is a polynomial over f of x of degree p to the power n minus 2। Thus আমরা মূল পলিনোমিয়ালটাকে দুটো ফ্যাক্টর বের করে নেওয়া হয়েছে, তাহলে দুটো ফ্যাক্টর into f of x। Continuing this process we get, তাহলে আমরা এই প্রসেসে যদি ফ্যাক্টরাইজ করি তাহলে এইভাবে হয়ে যাচ্ছে। এখন for every prime number p and every positive integer m, there exists a field having p to the power m elements। যে কোনো প্রাইম নাম্বারের জন্য এবং every positive integer m, there exists a field having p to the power m elements। আমরা একটা ফিল্ড খুঁজে পাবো যার এলিমেন্টটা হবে p to the power m সংখ্যক এলিমেন্টস। এখন কনসিডার এ পলিনোমিয়াল, আমরা জানি জেড টা একটা ফিল্ড হবে যেখানে পি টা প্রাইম নাম্বার, ইন্টিজার মডিউলো পি যেখানে পি টা প্রাইম, সেগুলো এক একটা ফিল্ড হবে এবং এই ফিল্ডের এলিমেন্টের সংখ্যা কত, পি সংখ্যক এলিমেন্ট আছে। এবং তাহলে এটা একটা পলিনোমিয়াল রিং ওভার জেড পি উইথ ইনডিটারমিনেন্ট এক্স। তাহলে এই পলিনোমিয়াল রিং এর উপর আমরা একটা পলিনোমিয়াল নিলাম x to the power p to the power n minus x। তাহলে the ring of polynomials in x over zp, এটার বর্ণনাটা হলো এখানে the field of integer modulo p। Let k be the splitting field over zp of this polynomial। Let f equal to a belongs to k such that a to the power p to the power n minus 1। এখন f k এর সেই সকল এলিমেন্ট নেওয়া হলো যারা এই সমীকরণকে স্যাটিসফাই করে, অর্থাৎ এই সকল সমীকরণকে স্যাটিসফাইড করে বা এই সমীকরণের মূলগুলো নিয়ে তৈরি করা হলো f। দি এলিমেন্ট অফ f মাস্ট বি দ্য রুটস অফ, এখানে এই সমীকরণ
সমীকরণ দেখে বোঝা যাচ্ছে আসলে এ হলো এই পলিনোমিয়ালের ডিম। তাহলে এই পলিনোমিয়ালের মূল সংখ্যা তো মূলত পি টু দি পাওয়ার এম, তাহলে এফ এ পি টু দি পাওয়ার এম সংখ্যক এলিমেন্ট আছে। তাহলে দেখো এটা একটা ফিল্ড, এটা একটা সেট, দ্য এলিমেন্টস অফ এই সেটে পি টু দি পাওয়ার এম সংখ্যক এলিমেন্ট আছে। এখন উই শো দ্যাট এ পি টু দি পাওয়ার এম এলিমেন্টস আর ডিস্টিংক্ট। আমাদের দেখাতে হবে পি টু দি পাওয়ার এফে যদি পি টু দি পাওয়ার এম সংখ্যক এলিমেন্টে থাকে, তাহলে পি টু দি পাওয়ার এম সংখ্যক এলিমেন্ট ডিস্টিংক্ট হতে হবে, পৃথক হতে হবে। For we need to show that it has no multiple roots. পলিনোমিয়ালের ধর্ম অনুসারে এখানে যদি মাল্টিপল রুট না থাকে তাহলে মূলগুলো ভিন্ন ভিন্ন মূল। For if let alpha be a multiple root of এই যে পলিনোমিয়াল আছে, সেই পলিনোমিয়াল একটা মাল্টিপল রুট, তাহলে সেই মাল্টিপল রুট যদি হয়ে থাকে তাহলে এক্স মাইনাস আলফা এর ঘাতটা অবশ্যই একের বড়। মাল্টিপল রুট বলতে একটা নন রিপিটেড, সেটা দুইবার হতে পারে, তিনবার হতে পারে, কিন্তু একের অধিক। এই জন্য এক্স মাইনাস আলফা জি অফ এক্স লেখা যাবে। এখানে যদি ডিফারেন্সিয়েশন করি আমরা, দেখো কি হয়। ডিফারেন্স এফ ড্যাশ এক্স এর ডিফারেন্স, এখানে ডিফারেন্সিয়েশন করলে এটা হয়, এবং এখানে ডিফারেন্সিয়েশন করলে এটা হবে ইয়ে অনুসারে। বাট এখানে যদি আমরা আলফা বসাই দিই, দেখো এখানে আলফা বসা দিলে এখানে কত হচ্ছে, এফ ড্যাশ আলফা সমান -1। এখানে আলফা বসা দিলে এটা 0, এখানে আলফা বসা দিলে 0, -1 হচ্ছে। সিন্স পি ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এফ, কিন্তু পি কিন্তু ক্যারেক্টারিস্টিক্স অফ এফ এর ক্যারেক্টারিস্টিক, দ্যাট ইজ পি দ্বারা এফ এর এলিমেন্টগুলোকে গুণ করলে অ্যাডিটিভ 0 হবে। অলসো ফ্রম 1 এফ ড্যাশ আলফা সমান কত হচ্ছে, এখানে আলফা বসায় দেওয়ার ফলে 0 equal to -1, which is impossible, hence f has p to the power n distinct elements. তাহলে 1 -1 কি কখনো -1 তো কখনো শূন্য হতে পারবে না। -1টা 0 সমান হচ্ছে, যাতে একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার। তার মানে f এ n সংখ্যকই p to the power m সংখ্যকই এলিমেন্ট আছে, এবং কারণ কি p to the power m সংখ্যক মূলটা ডিস্টিংক্ট আসবে। এখন আমরা দেখাবো যে এফে যে পি টু দি পাওয়ার এম সংখ্যক এলিমেন্ট আছে, এগুলো একটা ফিল্ড গঠন করে। উই ক্লেম দ্যাট এফ ইজ এ ফিল্ড। তাহলে এফ এর যে কোনো দুটো এলিমেন্ট নেওয়া হলো এবং পলিনোমিয়ালকে স্যাটিসফাই করবে, এবং প্রোডাক্ট করে দেখা গেল এবি হচ্ছে, দ্যাট ইজ ক্লোজ আন্ডার মাল্টিপ্লিকেশন, অলসো ক্যারেক্টারিস্টিক ইজ পি। তাহলে এ প্লাস বি টু দি পাওয়ার এম এ প্লাস মানে বি, এটা ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে এটা এ হবে, এটা বি হবে। ক্যারেক্টারিস্টিক বি হওয়ার কারণে এটাকে বাইনারি থিওরেমে যদি আমরা এক্সপান্ড করি, তাহলে প্রথম এলিমেন্ট এবং লাস্ট এলিমেন্টের পাওয়ার পি টু দি পাওয়ার এম, অন্যান্য টার্মগুলা পি এর মাল্টিপল হবে এবং সেগুলো আসলে 0 হবে। এই কারণে প্রথম এবং লাস্টেরটা থাকবে। তার মানে আমাদের কথা আসতেছে এ প্লাস বি টু দি পাওয়ার a plus minus b to whole to the power b to the power m equal to a plus b আসছে। তার মানে যোগের আন্ডারে একটা ক্লোজ। Consequently f is a subfield of k and so is a field. Therefore f is a field having p to the power m elements. এখানে আরেকটা রেজাল্ট আছে, let k be a field and j be a finite subgroup of the multiplicative group of non-zero elements of k, then g is a cyclic group. এখানে কে একটা ফিল্ড এবং জে দিয়ে ফাইনাইট সাবগ্রুপ অফ দ্য মাল্টিপ্লিকেটিভ গ্রুপ অফ নন জিরো এলিমেন্টস অফ কে। কে নন জিরো এলিমেন্টগুলি নিয়ে আমরা একটা মাল্টিপ্লিকেটিভ গ্রুপ তৈরি করছি, যে গ্রুপটা কে জি দ্বারা সূচিত করা হয়েছে। তাহলে জিটা সাইক্লিক গ্রুপ হবে। এখন কে তো ফিল্ড, এনি পলিনোমিয়াল অফ ডিগ্রি n in f of x has at most n roots in k. তো
স্বাভাবিক কথা। Thus, in particular, for any integer n, the polynomial x to the power n minus 1 has at most n roots in k. এটা যেহেতু n ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে এর মূল সংখ্যা n, এবং এই পলিনোমিয়ালটা ওভার কে ইন কে এক্স এ, তাহলে রুটগুলো কে থেকে আসবে, অ্যান্ড অল নন জিরো and all are non-zero, and so these n roots lies in G, এবং এই মূলগুলো এগুলো নন জিরো এলিমেন্ট জি টাইপ ফর্মেশন করা হয়েছে কে নন জিরো এলিমেন্ট দ্বারা। এই পলিনোমিয়ালের মূল কখনো জিরো হবে না, এটা ফর্মেশন অনুসারে দেখা যাচ্ছে। তাহলে মূলগুলো নন জিরো এলিমেন্ট, তার মানে সেগুলো জিতে থাকবে। সিন্স জি ইজ এ ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ, যে finite abelian group at most n elements such that x to the power n equal to 1, hence G is cyclic. এখন আমরা জানি ফাইনাইট, যেহেতু কেটা এখানে মূল সংখ্যা ফাইনাইট গ্রুপগুলো এবং নন জিরো এলিমেন্টগুলো, এবং সেটা একটা ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ ফর্মেশন করবে, এবং যাতে এন সংখ্যক এলিমেন্ট আছে such that x to the power n equal to 1, hence G is cyclic, এবং x to the power n equal to 1, তার মানে এই জি এর ভিতরে একটা এলিমেন্ট আছে, অর্থাৎ জি এর প্রতিটি এলিমেন্টকে এই কোনো না কোনো একটা এলিমেন্টের পাওয়ার আকারে লেখা যাচ্ছে, এবং একটা গ্রুপকে সাইক্লিক বলা হয় যদি এর প্রতিটি এলিমেন্টকে কোনো না কোনো এলিমেন্টের পাওয়ার আকারে লেখা যাচ্ছে, এই জন্য আমরা দিকে সাইক্লিক। এখন একটা লেমা দেখো, এটা মূলত একটা রেজাল্ট, এটা আমাদের ওয়েডারবার্ন থিওরেম প্রমাণ করার জন্য প্রয়োজন পড়বে। এখানে বলা হচ্ছে if G is a finite field and f এর দুইটা নন জিরো এলিমেন্ট আলফা বিটা, then there exist elements a and b in f such that এই ইকুয়েশনটা হোল্ড করবে। এখানে f এর দুইটা নন জিরো এলিমেন্টের জন্য f এর ভিতরে এমন দুইটা এলিমেন্ট আমরা খুঁজে পাবো যে দুইটা এলিমেন্টের সাথে এই নন জিরো এলিমেন্টের রিলেশনটা এরকম। এখন এই ফাইনাইট ফিল্ডের ক্যারেক্টারিস্টিক যদি 2 হয়, তাহলে আমরা পূর্ববর্তী রেজাল্ট একটা প্রপোজিশনে দেখেছিলাম, তাহলে এফ এর এলিমেন্টের সংখ্যা 2 টু দি পাওয়ার n হবে, অর্থাৎ এই 2 যেহেতু প্রাইম, তাহলে প্রাইমের পাওয়ার হবে এখানে n greater than or equal to elements, তাহলে f has 2 to the power n elements and every element x in f satisfy the x to the power p to the power m for prime power, ওই ধরনের একটা পলিনোমিয়ালকে স্যাটিসফাইড করে। এখানে ক্যারেক্টারিস্টিক 2 দ্যাট ইজ 2 প্রাইম পাওয়ার, তাহলে এই পলিনোমিয়ালকে স্যাটিসফাইড করে, এরকম পলিনোমিয়ালকে স্যাটিসফাইড করে এলিমেন্টেই আসলে f এ আছে। Thus every element in f is a square. In particular, এখানে f এর প্রতিটা এলিমেন্টে স্কোয়ার হবে, কারণ এখানে যেহেতু f এর এলিমেন্টগুলোকে এই সমীকরণকে স্যাটিসফাইড করে, তাহলে f এর একটা এলিমেন্ট যদি a হয়, তাহলে a টু দি পাওয়ার সাম ইভেন নাম্বার, এখন ইভেন নাম্বারকে তো স্কোয়ার করে লেখা যাবে পাওয়ার হিসেবে, তাহলে ইন পার্টিকুলার আলফা স্কোয়ারকে আমরা যদি এ স্কোয়ার একটা এলিমেন্ট পাচ্ছি, যে এলিমেন্টকে আমরা আলফা ইনভার্স বলতে পারি। এখানে এ হলো আমাদের নন জিরো এলিমেন্ট, কিন্তু এ স্কোয়ার একটা এলিমেন্ট এফ এর, যাকে আমরা আলফা ইনভার্স বলতে পারলাম। ইউজিং দিস a and b a using this a and b not equal b equal to 0, we have দেখো 1 প্লাস আলফা স্কোয়ার, এই এক্সপ্রেশনটা কত হয়ে যাচ্ছে, b যেহেতু 0, তাহলে এটা হয় আলফা ইনভার্স, এটা আইডেন্টিটি হচ্ছে 2 হচ্ছে। এখন 2 into 1, এখন রিং এর ক্যারেক্টারিস্টিক যেহেতু 2, তাহলে 1 কে 2 মাল্টিপ্লাই করলে 0 আসবে, সিন্স এ ক্যারেক্টারিস্টিক 2, কারণ একটা ফিল্ডের ক্যারেক্টারিস্টিক 2 বলতে ফিল্ডের প্রতিটি এলিমেন্টকে 2 দ্বারা প্রোডাক্ট করলে, মাল্টিপ্লিকেশন করলে 0 হবে। নাও লেট দ্য ক্যারেক্টারিস্টিক অফ f is an odd prime, তাহলে f এ আমাদের p টু দি পাওয়ার m সংখ্যক এলিমেন্ট, এখানে m ইউজ করা হয়েছে, p টু দি পাওয়ার n এলিমেন্টস আছে। এখন একটা সেট গঠন করা হচ্ছে, দেখো কিভাবে, w আলফা ইকুয়াল টু 1 প্লাস আলফা এক্স স্কোয়ার। w আলফা এই ধরনের এক্সপ্রেশন যেখানে x বিলংস টু f। নাও উই ফাইন্ড দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন w আলফা। এখন w আলফার ভিতর কতগুলো এলিমেন্ট আছে সেগুলো আমরা দেখি।
ইফ এর যে কোনো দুটো এলিমেন্ট যদি আমরা সমান ধরি, 1 প্লাস আলফা এক্স স্কোয়ার 1 প্লাস আলফা স্কোয়ার এক্স ওয়াই বিলংস টু এফ, তাহলে আলফা এক্স স্কোয়ার পি ইকুয়াল টু আলফা এক্স স্কোয়ার, এটা বিটা নয় আলফা হবে, এটা আলফা বিটা হবে না আলফা হবে, 1 1 ক্যান্সেল হবে, এখানে আলফা বিটা নন জিরো এলিমেন্ট, তাহলে ক্যান্সেলেশন ল অনুসারে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়াই। তাহলে এখানে thus for x not equal to 0 we get from each pair x and minus x one element in w alpha, w alpha ভিতর একটা এলিমেন্ট আছে, and for x equal to 0 we get 1 belongs to alpha, thus w alpha has 1 plus p to the power n minus 1 divided by 2 elements। এখন w তে তাহলে আমাদের এলিমেন্টের সংখ্যা 1 প্লাস এখানে জিরোর জন্য একটা এলিমেন্ট এবং নন জিরো এলিমেন্টের জন্য পেয়ার হিসেবে পাওয়া যাবে, অর্থাৎ এখানে আমাদের এফ এ মোট এলিমেন্ট সংখ্যা ছিল পি টু দি পাওয়ার এন, এবং এখানে একটা এক্স যদি জিরো হয় সেখানে একটা এলিমেন্ট 1 যোগ করা হয়েছে, এবং প্রতিটা পেয়ারের জন্য আমরা ডাব্লিউ আলফার ভিতরে একটা করে পাচ্ছি। তাহলে এফ এর ভিতর যতগুলো এলিমেন্ট আছে 1 কে বাদ রেখে মোট এলিমেন্ট হতেছে পি টু দি পাওয়ার এন মাইনাস 1, এবং তার প্রতিটা পেয়ারের জন্য ডাব্লিউ আলফার ভিতরে একটা করে ঢুকতেছে, তার মানে অর্ধেক ঢুকতেছে, আর জিরোর জন্য একটা, তাহলে মোট হলো এই সংখ্যা বা পি টু দি পাওয়ার এত এলিমেন্টস। সিমিলারলি ডাব্লিউ বিটা যদি আমরা মাইনাস বি এক্স স্কোয়ার এই ধরনের এলিমেন্ট আমরা কনসিডার করি, তাহলে ডাব্লিউ আলফার ভিতরে পি টু দি পাওয়ার এন প্লাস 1/2 সংখ্যক এলিমেন্টস আমরা অনুরূপভাবে পাবো প্রতিটি পেয়ারের জন্য। সিন্স ইচ অফ ডাব্লিউ আলফা ডাব্লিউ বি হ্যাজ মোর দেন হাফ দ্য এলিমেন্টস অফ এফ, এখানে দেখা যাচ্ছে যে ডাব্লিউ আলফা এবং ডাব্লিউ বিটার এলিমেন্ট যোগ যদি করা যায় তাহলে এফ এর এলিমেন্টের সংখ্যা সে বেশি হয়, তার মানে ডাব্লিউ আলফা এবং ডাব্লিউ বিটাতে এই এফ এর হাফের সে বেশি এলিমেন্ট আছে, তার মানে ডাব্লিউ আলফা এবং ডাব্লিউ বিটার ভিতর কমন এলিমেন্ট আছে, এই দুটো সেটের ভিতর কমন এলিমেন্ট আছে। সাপোজ কমন এলিমেন্টটা সি, তাহলে দেন সি ডাব্লিউ আলফার ভিতরেও থাকবে, ডাব্লিউ আলফার ভিতর থাকা মানে ডাব্লিউ আলফা যেভাবে কনস্ট্রাকশন করা আছে 1 প্লাস সাম আলফা এক্স স্কোয়ার, এখানে সি তাহলে 1 সি ইকুয়াল টু 1 প্লাস আলফা স্কোয়ার ফর সাম এ বিলংস টু এ এন্ড সি বিলংস টু ডাব্লিউ বিটার ভিতর থাকা মানে ডাব্লিউ বিটা যেভাবে কনস্ট্রাকশন করা আছে, তাহলে সি ইকুয়াল টু মাইনাস বি বিটা স্কোয়ার ফর সাম বি বিলংস টু এফ, তাহলে এই সি ডাব্লিউ আলফা ডাব্লিউ বিটার ভিতর আছে, তার মানে সি এবং সি এর যে এক্সপ্রেশন এখানে এই ডাব্লিউ বিটার ভিতর সি এর যে এক্সপ্রেশন এই দুটো সমান, বা এটা এক সাইড করে দিলে দেখো ইকুয়েশনটা স্যাটিসফাইড হচ্ছে, তাহলে এই রেজাল্টটা আমাদের প্রয়োজন পড়বে। এখন ওয়েডারবার্ন থিওরেম প্রমাণ করার জন্য আমাদের আরেকটা ডেফিনিশন প্রয়োজন, স্প্লিটিং ফিল্ড। স্প্লিটিং ফিল্ড বলতে কি বোঝায়, এখানে let f of x be a polynomial over f of x, then an extension k of f is called a splitting field of f of x। তাহলে এই f এর একটা এক্সটেনশনকে স্প্লিটিং ফিল্ড বলা হবে যদি f of x splits in kx, যদি f of x কে kx এ স্প্লিট করা যায়, স্প্লিট করা বলতে ফ্যাক্টরাইজ করে ফেলা সহজ কথায়, দ্যাট ইজ ইফ f of x ইকুয়াল টু f of x কে তার রুটের ফ্যাক্টরাইজ করে দেওয়া, যেখানে আলফা 1 আলফা 2 প্রত্যেকে আসবে, স্প্লিটস ইন kx এ বলছে, তাহলে f of x এর রুটগুলো আসবে k থেকে, and if k is the field adjoined by a1 a2 up to n, এই মূলগুলো দ্বারা f এর সাথে অ্যাডজয়েন্ট করলে যে ফিল্ডে তৈরি হচ্ছে সেটাই হচ্ছে স্প্লিটিং ফিল্ড। আচ্ছা, আমাদের আরেকটা ডেফিনিশন প্রয়োজন পড়বে যেটাকে বলা হচ্ছে ডিভিশন রিং। একটা রিং উইথ আইডেন্টিটি এলিমেন্ট, যে আইডেন্টিটি এলিমেন্টটা এখানে আইডেন্টিটি এলিমেন্ট বলতে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, 1 not equal to 0 in R, ওয়ানে রিংয়ে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি থাকবে, এবং অল নন জিরো এলিমেন্টস আর ইনভার্টিবল, এবং নন জিরো এলিমেন্টগুলো ইনভার্টিবল হবে, তাহলে আর কে ডিভিশন রিং বলা হবে। আচ্ছা, এইবার ওয়েডারবার্ন থিওরেম। ওয়েডারবার্ন থিওরেমে কি বলা হচ্ছে দেখো, ফাইনাইট ডিভিশন রিং ইজ নেসেসারিলি এ কমিউটেটিভ ফিল্ড। এখানে ডিভিশন রিংগুলো সবসময়
আমাদের ফিল্ড হয় না, ডিভিশন রিংটা কমিউটেটিভ হতে হয়। আসলে ফিল্ডের আর একটা ডেফিনেশন আছে, এ কমিউটেটিভ ডিভিশন রিং ইজ এ ফিল্ড। ডিভিশন রিং হলে যে কমিউটেটিভ হবে এমন না। এখানে যদি ডিভিশন রিংটা ফাইনাইট হয় তাহলে দেখা যায় সেটা কমিউটেটিভ হয়ে যাবে, আর কমিউটেটিভ হয়ে যাওয়া মানে তোমার ডিভিশন রিংটা ফিল্ড হয়ে যাবে। এখন প্রমাণটা এই ওয়েডারম্যান থিওরেম প্রমাণ করার জন্য এই থিওরেমের ভিতরে অনেক রেজাল্ট ইনসার্ট হয়েছে, অনেক ডেফিনেশন ইনসার্ট হয়েছে, অনেক প্রপোজিশন কোরোলারি ইনসার্ট হয়েছে, এবং এটা প্রমাণ করার জন্য আসলে সবগুলো থিওরেম ডেফিনেশন যদি আমাদের সামনে থাকে তাহলে সুবিধা হয়। কারণ এখানে প্রমাণটা একটু লেন্দি প্রমাণের জন্য অনেক সময় দেখা যাবে যে যে রেজাল্টগুলো ইউজ করা হবে মনে হবে যেন সেই রেজাল্ট আমরা আমাদের অজানা, কিন্তু আসলে এই রেজাল্টগুলো পূর্বে আমরা ব্যবহার করছি, কিন্তু চোখের সামনে না থাকার কারণে হয়তো একটু মনে হবে যে এই রেজাল্টগুলো কোত্থেকে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা দেখো, এখানে লেট কে বি এ ফাইনাইট ডিভিশন রিং, যেটাকে ফাইনাইট ডিভিশন রিং বলা হচ্ছে, এবং জেড ইকুয়াল টু জেড বিলংস টু কে সাচ দ্যাট জেড এক্স ইকুয়াল টু এক্স জেড। তার মানে যেটা হলো কে এর সেন্টার, বি ইট সেন্টার, অ্যান্ড জেড হ্যাজ কিউ এলিমেন্টস, এবং জেড এর কিউ এলিমেন্ট আছে। ইফ জেড হ্যাজ কিউ এলিমেন্টস দেন কে হ্যাজ কিউ টু দি পাওয়ার এন এলিমেন্ট। এবং এই রেজাল্টগুলো কিন্তু পূর্বে আমরা প্রমাণ করেছি। দ্যাট ইজ এখানে এনটা পাওয়ারটা অবশ্যই নন জিরো পজিটিভ নাম্বার, পজিটিভ ইন্টিজার। তাহলে z has q elements and k has q to the power n elements. Our aim to prove that z equal to k. এখন z equal to k যদি প্রমাণ করতে পারি, or equivalently that n equal to 1, এবং n equal to 1 যদি প্রমাণ হয়ে যায়, এখানে z যেহেতু সেন্টার একটা কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি এলিমেন্ট, এবং সেটা ফিল্ড হবে এখানে, তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে যাবে। ফাইনাইট ডিভিশন, কেটা তো ফাইনাইট ডিভিশন, এখন এরকে যদি জাস্ট কমিউটেটিভ যদি দেখানো যায়, অর্থাৎ জেড ইকুয়াল টু যদি কে হয়ে যায় তাহলে তো কমিউটেটিভ হয়ে যাচ্ছে, কারণ সেন্টারটা তো কমিউটেটিভ। এখন ইফ এ বিলংস টু কে, লেট এন এ, আমরা জানি এন হলো নর্মালাইজার অফ এ ইন কে। নর্মালাইজার অফ এ বলতে কে সেই সকল এলিমেন্ট যাদের সাথে কমিউট করবে। এখন নর্মালাইজার কিন্তু সেন্ট্রালাইজার সে বড়, অর্থাৎ সেন্টার ইজ এ সাবসেট অফ নর্মালাইজার অফ অ্যান এলিমেন্ট, অ্যান্ড নর্মালাইজার ইজ এ সাব রিং অফ সাবডিভিশন রিং অফ কে। এগুলো কিন্তু মূলত রেজাল্ট, এইসব ডিসিশন পূর্বেই আমরা জানি। দাস এন এ কন্টেন্স কিউ টু দি পাওয়ার এন এ এলিমেন্টস ফর সাম ইন্টিজার এন এ, সিন্স দ্য নন জিরো এলিমেন্টস অফ এন এ ফর্ম এ সাবগ্রুপ অফ অর্ডার কিউ টু দি পাওয়ার এন মাইনাস এ, কিউ টু দি পাওয়ার এন এ মাইনাস ওয়ান of the group of non-zero elements under multiplication of k which has k to the power n q to the power n minus 1 elements। এগুলো কিন্তু এই যে ডিসিশনগুলো দেওয়া হচ্ছে, এই ডিসিশনগুলো পূর্বে প্রমাণকৃত ডিসিশন, এবং এই লাইনগুলো প্রমাণ করতে গেলে কিন্তু আমাদের আবার সেই প্রপোজিশন বা লেমা বা থিওরেমে ফিরে যেতে হবে, এবং যেগুলো এই প্রমাণে আবার সেগুলো ইনসার্ট করা বেশ দুরূহ এবং লেন্দি হয়ে যাবে, সেজন্য জাস্ট এখানে রেজাল্টগুলো ইউজ করা হয়েছে। বা এখানে দেখো আবার আর একটা, এখানে অনেকগুলো, আমি বললাম যে অনেকগুলো ডেফিনিশন, থিওরি, প্রপোজিশন, রেজাল্ট, সিদ্ধান্ত ইনসার্ট করা আছে। বাই ল্যাগ্রাঞ্জ থিওরেম অনুসারে সাবগ্রুপের অর্ডার দ্বারা গ্রুপের অর্ডারকে ভাগ করা হয়, এবং এটা যেহেতু আমাদের এন এ এবং এটা এন, দ্যাট ইজ এন এ ডিভাইডস এন। The number of elements in K conjugate to A is the index of the normalizer of A in the group of non-zero elements of A. এটা আমাদের কাউন্টিং প্রিন্সিপাল অফ গ্রুপস বা কনজুগেসি অফ এলিমেন্ট, কনজুগেট অফ এলিমেন্ট, সেখানে কিন্তু এই প্রমাণগুলো আমরা দেখেছি। Therefore the number of conjugates of A in K is q to the power n minus 1 divided by q to the power n minus now a belongs to z if and only if normalizer of a equal to n। এখন এ যদি z এর ভিতর থাকে, নর্মালাইজার এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা সমান হয়ে যাবে। দাস বাই ক্লাস ইকুয়েশন থেকে আমরা জানি এটা হলো আমাদের সেন্টারের অর্ডার, আর এগুলো হলো আমাদের সি এ ডিভাইডেড বাই নর্মাল সাবগ্রুপ, অর্থাৎ নর্মালাইজার সাবগ্রুপের এলিমেন্টের সংখ্যা, এবং গ্রুপের অর্ডার, এটা গ্রুপের অর্ডার, এটা সেন্টারের অর্ডার, আর এখানে আমাদের সি এ মূলত ছিল ক্লাস অফ ইকুয়েশন, গ্রুপের ক্লাস অফ ইকুয়েশন যেটা বলতে সেটা ইউজ করা আছে।
এখানে একটা নোট দেওয়া আছে কনজুগেট ক্লাস। our aim is to find an integer which divides, আমরা একটা ইন্টিজার খুঁজে বাই করবো যে ইন্টিজার দ্বারা এটাকে ডিভাইড করতে পারে। ফর অল ডিভিজর na of n except n equal to n but does not divides q minus 1. Once this done, equation 1 will be impossible unless n equal to 1. তখন আমরা দেখব যে আসলে n equal to n 1 ছাড়া এমন কোনো ইন্টিজার খুঁজে পাওয়া যাবে না যেটা দ্বারা এটাকে ভাগ করা। Consider the polynomial x to the power n minus 1 cx or x is the field of complex number in এগুলো তো বোঝা যাচ্ছে। আর x to the power n minus 1 যেহেতু এই পলিনোমিয়ালটা কমপ্লেক্স নাম্বারের উপর, তাহলে কমপ্লেক্স যে কোনো, যেহেতু ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা থেকে আমরা জানি পলিনোমিয়ালের পলিনোমিয়ালের n সকল রুট থাকে, সেগুলো হোক পজিটিভ, নেগেটিভ বা কমপ্লেক্স। এখন এই পলিনোমিয়ালটা যেহেতু কমপ্লেক্স এর উপরে, তাহলে এটা তো স্প্লিট করা যাবে, ফ্যাক্টরাইজ করা যাবে। where this product is taken over all gamma satisfying gamma to the power n minus 1, যেহেতু আসলে ওটা nth রুট অফ ইউনিটি, তাহলে গামা n এই সবগুলো এত হবে। এটা আমরা ডিমাইভার্স থিওরেম থেকে জানি। These are all nth root of unity from a cyclic group under এবং nth root of unity আমরা জানি একটা সাইক্লিক গ্রুপ গঠন করে আন্ডার মাল্টিপ্লিকেশন হুইচ জেনারেটর ইজ এ প্রিমিটিভ nth root of unity, এবং প্রিমিটিভ nth root of unity যাকে পাওয়ার করলে আইডেন্টিটি হবে। এখানে let phi nx equal to এত হায়ার this product is taken over all primitive nth root of unity, এবং এই পলিনোমিয়ালটাকে বলা হচ্ছে সাইক্লোটোমিক পলিনোমিয়াল। উই লিস্ট দ্য ফার্স্ট ফিউ সাইক্লোটোমিক পলিনোমিয়ালস। কত আসলে এই মিউ রুটগুলো সেইগুলো যাকে পাওয়ার করলে, এই যে n যত n1 নিলে এখন মিউ তো তত হবে যাকে পাওয়ার করলে 1 হবে। এখানে মিউ এর মান 1 হলে n যদি 1 হয় তাহলে মিউ 1 হবে, কারণ 1 to the power 1 equal to 1। এখানে phi to x equal to x plus 1 হবে, কারণ এখানে কাকে পাওয়ার করলে প্লাস 1 হয়, এই রুটের ভিতরে -1 একটা আছে, সেই -1কে স্কোয়ার করলে 2 হয়, তার মানে এখানে মিউ এর মান -1। এটা হচ্ছে এইভাবে ক্যালকুলেশন আছে। অনুরূপভাবে x স্কোয়ার প্লাস x প্লাস 1, এখানে মিউ এর মান ওই রকম করে খুঁজে বের করতে হবে সেই এখানকার সেই দুটো রুট যাকে কিউব করলে 1 হয়, এবং সেই ফ্যাক্টর দুটো গুণ করলে এইটা হবে। অনুরূপভাবে x টু দি পাওয়ার 4, এটা সহজ হবে কারণ i টু দি পাওয়ার 4 1 হবে, মাইনাস i টু দি পাওয়ার 4 1 হবে, তাহলে i এখানে মিউ এর মান একবার 1 একবার মাইনাস, একবার i একবার মাইনাস i, তারপর দুটো প্রোডাক্ট করলে দেখো x স্কয়ার প্লাস 1 হয়, এবং এগুলো বের করতে একটু সময় প্রয়োজন। এইভাবে কয়েকটা পলিনোমিয়াল দেওয়া আছে। নোটিস দ্যাট দিস আর অল মনিক পলিনোমিয়াল উইথ ইন্টিজার কোফিশিয়েন্ট। এগুলো দেখাই যাচ্ছে হাইস্ট পাওয়ারের সহগ এবং এগুলা ইন্টিজার কোফিশিয়েন্টস। Our first aim to prove that the in general phi n is a monic polynomial with integer coefficient. We regroup the factor from x to the power n minus 1 as given in 2, and we obtain এখানে phi dx সে সকল ফ্যাক্টর দ্বারা আমরা x to the power n minus 1 করলাম। আমরা আসলে ফ্যাক্টর রিঅ্যারেঞ্জ করা হলো, রিগ্রুপ করা হয়েছে। By induction, we assume that phi dx is a monic polynomial with integer coefficients for d divides n, d not equal to n. Thus, তাহলে আমরা এটাকে ফ্যাক্টরাইজ করতে পারতেছি। where gx is a monic polynomial with integer coefficient, therefore phi n of nx equal to x to the power n minus 1 divided by g of x. We show that phi nx is a monic polynomial, তাহলে phi nx is a monic polynomial with integer coefficients. সিন্স x টু দি পাওয়ার d, এখানে কে সেই সকল ফ্যাক্টর যেগুলাকে কে দ্বারা ডিভাইড করা যাবে, and since every divisor of d is also a divisor of n, so from 3 we obtain, এখানে দেখো এই x টু দি পাওয়ার d এর g of x এর মান যেটা বসানো যায় সেটা আর f of x equal to এগুলা প্রোডাক্ট অফ phi k x, এটা x to the power d minus 1 এর মান বসানো যাবে, has integer coefficient, so and so phi nx divides phi nx দ্বারা কি হচ্ছে, phi nx দ্বারা x to the power n minus 1 divided by x to the power d, এটা বসায় দেওয়া যাচ্ছে। In this sense that the quotient is a polynomial with integer coefficients. For any integer t, phi n t is an integer and
তাহলে কি হচ্ছে, যে কোনো ইন্টিজারের জন্য ফাইনটা যেহেতু ফাইনগুলো ইন্টিজার পলিনোমিয়াল উইথ ইন্টিজার কোফিসিয়েন্ট, তাহলে চলকের পরিবর্তে টি বসায় দিলে সেটা একটা ইন্টিজার হবে। এবং দেখা যাচ্ছে তাহলে এই ইন্টিজার দ্বারা এটাকে ডিভাইডেড করা যাচ্ছে। এখানে এগুলো যেহেতু পলিনোমিয়াল উইথ ইন্টিজার কোফিসিয়েন্ট, তাহলে ইন্টিজার বসা দিলে এটাও ইন্টিজার এটাও ইন্টিজার, এবং এটা ইন্টিজার হবে, তাহলে এই ইন্টিজার দ্বারা এই ইন্টিজারকে ডিভাইডেড করা যাচ্ছে। in particular from equation 1 phi n q, তাহলে q তো একটা ইন্টিজার, তাহলে q এর পরিবর্তে যদি q বসায় দেওয়া যায় তাহলে তো এটা স্যাটিসফাইড হবে। দ্যাট ইজ এখানে এই জিনিসটা কত আছে, q টু দি পাওয়ার n মাইনাস 1 হবে, ক্লাস ইকুয়েশন থেকে আমরা বলতে পারতেছি। thus phi n divides q minus 1 by 1। এখন নাও ফাই এন কিউ সমান কত, যেটা এক্স এর পরিবর্তে কিউ বসে দিলে এটা হয় গামা রানস ওভার অল প্রিমিটিভ nth রুট অ্যান্ড কিউ মাইনাস গামা গ্রেটার দেন 1। এটা তো এই ইনইকুয়ালিটি থেকে বোঝাই যাচ্ছে, এই ইনইকুয়ালিটি। এবং এটার মান এই গামার মান 1 মডুলাস 1, যেহেতু এটা কমপ্লেক্স রুট, তাহলে কিউ মাইনাস 1 হতেছে ফর অল গামা নট ইকুয়াল টু 1। হেন্স এটা কত, ফাই এন কিউ ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু করো গ্রেটার দেন কিউ মাইনাস 1। দ্যাট ইজ কি হচ্ছে, এই ফাই এন ডাজ নট ডিভাইডস কিউ মাইনাস 1, তাহলে এটা একটা কন্ট্রাডিকশন লিড দিচ্ছে আমাদের। উই মাস্ট দেয়ারফর, এটা তাহলে সম্ভব হলো না, কি কারণে আমরা এন নট ইকুয়াল টু 1 ধরছিলাম। তাহলে কি এটা তখনই সম্ভব যদি এন ইকুয়াল টু 1 হয়, তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাচ্ছে। দিস কমপ্লিট দ্য প্রুফ অফ দ্য ওয়েডেনবার্গ থিওরেম। আচ্ছা, এখন তাহলে আমাদের ওয়েডেনবার্গ থিওরেম প্রমাণ করতে গেলে কিন্তু অনেক থিওরেম, রেজাল্ট, ডেফিনেশন, সিদ্ধান্ত এবং গ্রুপ থিওরি বা রিং থিওরির অনেক এবং পলিনোমিয়াল রিংয়ের অনেক সিদ্ধান্ত প্রয়োগ করছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আমরা যে আলোচনাটা করলাম সে আলোচনাটা মূলত ফিল্ড থিওরির ম্যাকার্থি লেখকের নাম ম্যাকার্থি, তার বইতে এগুলো সুন্দরভাবে দেওয়া আছে। এছাড়াও টপিক্স ইন অ্যালজেব্রা হাস্টিংয়ে দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে।